বাংলাদেশ সেনাবাহিনীতে আড়াআড়ি দুটো বিভাজন চলে এসেছে। একদম ওয়াকারুজ্জামান তিনি দেশটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করছেন, সার্বভৌমত্ব এবং তার উপর যথেষ্ট প্রেসারও রয়েছে। একদম বিভিন্ন রাষ্ট্রের যেরকম পেন্টাগন থেকে ফোন এসেছে, ভারতের চাপ আছে, ভারতের সেনাপ্রধান তিনি তো ক্লোজ কন্ট্যাক্টে রয়েছেন তার সঙ্গে। এই চাপগুলো যে তার উপর আছে এটা স্পষ্ট। এবারে এই যে ডিজিএফআই এর যে প্রাক্তন ডিরেক্টরকে যে গ্রেপ্তার করা হলো, তার বাড়ি থেকে মানে আমি বলছি এই যে ট্রাঙ্ক থেকে, যে ট্রাঙ্কে মানে প্রত্যেক সোলজারের কাছেই ট্রাঙ্ক থাকে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, সেই ট্রাঙ্কের মধ্যে 2.5 কোটি টাকা তিনি গুছিয়ে রাখছেন। মানে খুব কাঁচা কাজ হয়ে গেল না এটা? একদম স্বপন, একদম ঠিক জায়গায় মেরেছো তুমি। প্রথম কথা, যারা এইটা দেখে বিভিন্ন কমেন্ট করছে, বিশেষ করে বাংলাদেশের নাগরিককে আমি বলতে চাই, শাক দিয়ে, আপনারা তো বাংলাটা খুব ভালো বোঝেন, আমার মনে হয় নিশ্চিত খুব শিগগিরই পাকিস্তানের সঙ্গে বন্ধু বলে উর্দুটাকেও আপনাকে শিখতে হবে, বাংলাটাকে বিসর্জন দেবেন। তাও যেহেতু বাংলা বোঝেন আমি বলে দিই, শাক দিয়ে মাছ দিয়ে শাক ঢাকা যায় না। এটা হচ্ছে একটা শাক দিয়ে মাছ ঢাকা যায় না, লেজটা বেরোবেই। আর আমরা কেন বানিয়ে বলবো, এটা তো আজকে যেই কথাটা স্বপন তুললেন, এটা একদম ঠিক কথা যে 2.5 কোটি টাকা ধরা পড়েছে। কিন্তু প্রথম কথা, কোনো প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল তার বাড়িতে 2.5 কোটি টাকা, যখন চারিদিকে এই অবস্থা, বাংলাদেশের অবস্থা, এই আইএসআই ঘুরে বেড়াচ্ছে, ইউনিসের অন্তর্বর্তী সরকারে বিভিন্ন এজেন্সি সবার ওপর নজর রাখছে, ওখানে একটা বিশ্বাসযোগ্যতার ইস্যু আছে, এই সবের ওপর কোনো প্রাক্তন আর্মি অফিসার অথবা যারা এখন সামরিক বাহিনীতে আছে, কোনো সিনিয়র আর্মি অফিসার তার বাড়ির ট্রাঙ্কে নিশ্চিতভাবে 2.5 কোটি টাকা রাখবে না। এইটাকে আমার মনে হয় পুরোটাই স্টেজড। এটা যত আরও এগোবে আমরা জানতে পারবো। আমার কাছে একটা মাইল্ড ইনফরমেশন আছে, ওনার ওয়াইফ বলেছে যে এটা ওনাদের ব্যাংক থেকে টাকাটা তোলা এবং ব্যাংক স্টেটমেন্ট আছে। যাই হোক, এটাই সত্যি হবে, আমি আই এম ভেরি শিওর। এটাকে পুরো একটা কোথাও না কোথাও একটা স্টোরি স্টেজ করার জন্যে এটা করেছে। এবং ওয়াকারুজ্জামান, মানে দ্য মেন টার্গেট ইজ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান ওপর টার্গেট করছে। এবং বাংলাদেশের সামরিক বাহিনীর যেটা বলার সঙ্গে এই ব্রেকটা হয়ে গেল, ওনাদের সেনা অধ্যক্ষের পর নেক্সট ভেরি ইম্পর্ট্যান্ট অফিসার ইজ কোয়ার্টার মাস্টার জেনারেল, কিউএমজি বলে, ওনার নাম লেফটেন্যান্ট জেনারেল হাসান। এই লেফটেন্যান্ট জেনারেল হাসান পাকিস্তানে বাংলাদেশের আরও 5-6 জন অফিসার নিয়ে জানুয়ারি মাসের মধ্য জানুয়ারিতে গিয়েছিল এবং বিভিন্নভাবে কথাবার্তা হয়েছে। এবং আপনাদের প্রত্যেককে জানা উচিত, যারা গালাগালি দিচ্ছেন, এবং আমরা নিশ্চয়ই ভারতবর্ষে তো সবারই জানা উচিত, যে এই একটা নৌ বাহিনীর একটা এক্সারসাইজ কিন্তু এখন একটা চলছে, সেটা পাকিস্তান আর্মির অ্যারাবিয়ান সিতে চলছে। এই আরব সাগরে যেই নৌবাহিনীর এক্সারসাইজ করছে, সেখানে কিন্তু বাংলাদেশি 53 বছর পর তাদের জাহাজও এই জাহাজ পাঠিয়েছে এবং এটার সঙ্গে একটা মহড়া চলছে। এই মহড়াটা কেন হঠাৎ এই সময়, যেখানে বাংলাদেশের নিজেদের ইন্টারনাল ডিস্টারবেন্স এত, তাদের সেনা ঘাঁটি এবং এয়ারফোর্স স্টেশন জামাতরা অ্যাটাক করছে, এবং বাংলাদেশে লাস্ট 3-4 দিন আমরা দেখেছি চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকার বিশেষ করে আর্মি ক্যান্টের আশেপাশে অনেক ড্রোন উড়ছে। এই ড্রোনগুলো কারা ওড়াচ্ছে? আমরা যখন খবর জানতে চাই, বাংলাদেশের এয়ারবোর্ন যারা আছেন, যারা এটার রেসপন্সিবল, তারা বলছে কিন্তু তারা এই ড্রোন ওড়াচ্ছে না। তবে প্রশ্ন হচ্ছে ড্রোনটা কেন উঠছে এবং কারা ওড়াচ্ছে। ইয়েস, তার মধ্যে তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনো শক্তি, মানে এমনি এয়ার স্পেসে তো কেউ দুম করে একটা ড্রোন উড়িয়ে দিতে পারে না, অন্তত ভারতবর্ষে তো, এবং যে কোনো ডেভেলপ কান্ট্রিতে আমরা দেখতে পাই না। বাংলাদেশে হচ্ছে মানে কোথাও না কোথাও থেকে একটা সাপোর্ট অন্তর্বর্তী সরকারে এই মৌলবাদী শক্তি অথবা আইএসআই এজেন্টস অথবা আনসারুল্লাহ বাংলা টিম অথবা জামাতের কোনো অংশের থেকে একটা সাপোর্ট, যারা এটা করছে আইএসআই। কারণ আমার মনে হয় না যারা একবেলা খেতে পায় বাংলাদেশের জামাতের লোকরা অথবা এই রোহিঙ্গারা, তাদের এত বুদ্ধি হয়নি যে ড্রোন ওড়াবে এবং ড্রোন থেকে ইনফরমেশন কালেক্ট করবে। এটা পুরোটা আইএসআই করছে, উইচ ইজ ভেরি ক্লিয়ার। আর একটা বিশেষ খবর হচ্ছে, যেটা বাংলাদেশের নাগরিকে জানা উচিত। আপনারা তো বলেন, আপনারা একটু দেশের খোঁজ নিন। আমাদের বলে দিতে হচ্ছে পার্শ্ববর্তী ভারতবর্ষে আপনাদের বাঁচাবার জন্যে, আমাদের বলে দিতে হচ্ছে আপনাদের। এই 8 দিন আগে একটা আবার জাহাজ
কারাচির থেকে এসছে ওদের চট্টগ্রাম বন্দরে এবং এই জাহাজ বোঝাই আইডি তৈরি করতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই ডিভাইস তৈরি করার জন্যে প্রচুর রিসোর্সেস এসছে, রসায়ন মানে কেমিক্যাল এজেন্টস এসছে এবং যা যা এটা মানে লো কনফ্লিক্ট ব্লাস্ট, লো ইন্টেন্সিটি ব্লাস্ট করার জন্যে যা সব দরকার রিসোর্সেস, সেই রিসোর্সেস এসছে। এর ট্রেনিং কিন্তু আবার আইএসআই যে আমি বললাম 26 থেকে 28 জন এজেন্ট, আমার এক্স্যাক্ট ফিগার নেই, ইট ক্যান বি 38, মানে ইট ক্যান বি 30টা, তো মানে এনিথিং বিটুইন 26 থেকে 30টা এজেন্ট এই চট্টগ্রামের 8খানা ক্যাম্পে, এই রোহিঙ্গা ক্যাম্পে এই ট্রেনিং, আইআইডি ট্রেনিং দেওয়া হচ্ছে, অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে এবং বিভিন্ন যে খারিজা মাদ্রাসা আছে সেই খারিজা মাদ্রাসার মধ্যে এই আইআইডি ব্লাস্টে ছোট ছোট টিম করেছে, 20 জন 15 জনের টিম করে তাদের কিন্তু শেখানো শুরু করেছে। এটা বিপজ্জনক। ব্লাস্টটা যদি নিজেদের দেশে করে একটা অন্য রাষ্ট্র, সার্বভৌমত্ব তাদের নিজেদের ইন্টিগ্রিটি রাষ্ট্র, নিজেরা যদি মারপিট করতে চায় করুক, আমাদের বলার কিছু নেই, কিন্তু ভারতের ওপর যদি এরা প্রয়োগ করতে চায় একটা সতর্কবার্তা, করবেন না, কারণ মৃত্যু অবধারিত। ঠিক এই জায়গা থেকেই মানে ভারতের, ঠিক আপনি প্রসঙ্গটা তুললেন, আমি এই জায়গা থেকেই একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে ভারত সামরিকভাবে তো প্রস্তুত, ঠিক, এবং এই মুহূর্তে ভারতের যা মানে যে বেসগুলো রয়েছে সেখানে আমরা কতটা তৎপরতার সঙ্গে কাজ করছি সেটা, এবং সেটা খুবই সিক্রেট একটি বিষয়, আমি এভাবে চ্যানেলে এগুলো বলতে পারবো না এবং না দীপ্তাংশুদাও বলতে পারবেন, কিন্তু এটা বুঝে রাখুন যে ভারতীয় সেনাবাহিনী তৎপরতার সঙ্গে কাজ করছে। একটা বিষয় দীপ্তাংশুদা যেটা সামনে এসেছে সেটা হচ্ছে ওড়িশায় সুপারসনিক মিসাইলের টেস্ট হচ্ছে, একটা মুভমেন্ট দেখা গিয়েছে ভারতে, মানে ভারতও কিন্তু ভীষণ রকমভাবে মানে প্রতিবেশী দেশের প্রত্যেকটি ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেরাও প্রস্তুত থাকছে। দেখুন, প্রথম কথা, বাংলাদেশের দিকে কোনো মানে যেটা আপনি বলছেন একদম ঠিক, হাইপারসনিক মিসাইল আমাদের কাছে আছে, এটা বিশ্বে 4টে দেশের কাছে, 4টে রাষ্ট্রের কাছে আছে, আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত। এই হাইপারসনিক মিসাইল আর কারোর কাছে নেই। আর এটা নিশ্চিতভাবে কোথাও না, এটা পেলোড মানে সবচেয়ে, এটা হাইপারসনিক কেন বলা হয়, এটা 5 ম্যাক, মানে 5 ম্যাক বলে অনেকে হয়তো বুঝতে পারবে না, লাইটের থেকে মানে 3 গুণ বেশি এটা স্পিড, এবং অ্যারাউন্ড 400 to 1500 কিলো মানে লোড পেলোড নিয়ে কিন্তু এটা যেতে পারে। এটা হচ্ছে, তো প্রথম কথা বাংলাদেশ। এবং আরেকটা জিনিস একটু মানে আপনি ব্রিফে যাওয়ার আগে, মানে এর রেঞ্জটা কি, মানে আমরা দেখুন এটা ব্যাপারে জানি, আমরা এটা 1500 কিলোমিটার অবধি যাবে, আমি ওই জন্য বলছি এটা 1500 কিলোমিটার অবধি হাইপারসনিক মিসাইলের রেঞ্জ। তার কমেও আমাদের সৌর বলে আছে, সৌর্য, বাংলা সৌর্য, হিন্দিতে সৌরিয়া, তো এরম আমাদের মিসাইল আছে উইচ গোস বিটুইন 400 কিলোমিটার টু 1500 কিলোমিটার, আর এটারও পেলোড অ্যাবাউট 250 থেকে 1000, বোথ নিউক্লিয়ার অ্যান্ড কনভেনশনাল পেলোড এর নিয়ে যেতে পারে।